জয় হিন্দ বন্ধুরা, অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যা ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসির যাবতীয় পরীক্ষা, আরআরবি, রেলওয়ে এবং আরপিএফ, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আজকে কি কি থাকছে: জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ খবর, পরীক্ষার জন্য প্রাসঙ্গিক প্রশ্ন ও ব্যাখ্যা, সাম্প্রতিক ঘটনাগুলির বিশদ আলোচনা, এমসিকিউ ফরম্যাটে গুরুত্বপূর্ণ সমস্ত কিছু আলোচনা করব। তাহলে আজকে আর সময় নষ্ট না করে তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখি। আজকের প্রথম কোশ্চেন বলছে যে খেলো ইন্ডিয়া গেম 2025-এর শীতকালীন যেটা হয়েছিল প্রথমবারের জন্য প্রথম স্থান অধিকার করেছে কে খেলো ইন্ডিয়াতে। তো দেখো, এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ লাদাখ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ লাদাখ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, লাদাখ এখানে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে। তামিলনাড়ু খেলো ইন্ডিয়া গেম 2024-এ অর্গানাইজ করেছিল এবং তোমার বিহার খেলো ইন্ডিয়া গেম 2025 অর্গানাইজ করেছিল। বিহারে তাহলে 2025 অর্গানাইজ করেছিল। রাষ্ট্রীয় ক্রীড়া দিবস কবে? রাষ্ট্রীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট। 29শে আগস্ট রাষ্ট্রীয় ক্রীড়া দিবস, এটা মনে রাখতে হবে। এবং প্রথম আরেকটা জিনিস মনে রাখবে যে মেজর ধ্যানচাঁদ যে রয়েছে, মেজর ধ্যানচাঁদ যে আমাদের পুরস্কার রয়েছে খেলার জন্য, সেটা প্রথম পেয়েছিল বিশ্বনাথন আনন্দ। কে নাম? দাবার সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ। এবং যিনি এখন ফিডে বলে একটা সংস্থা রয়েছে, ফিডের উনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। ফিডের কে রয়েছেন? বিশ্বনাথন আনন্দ রয়েছেন ফিডের আমাদের ভাইস চেয়ারম্যান। দেখব আমরা আজকের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে হ্যাঁ দেখো, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কি হলো? লাদাখে খেলো ইন্ডিয়া গেমস 2025 স্থান অধিকার করেছে। সবথেকে প্রথম স্থান অধিকার করেছে খেলো ইন্ডিয়া 2025-কে লাদাখ প্রথম স্থান অধিকার করেছে। লাদাখ মোট 7টি মেডেল পেয়েছে, যার মধ্যে 4টি হচ্ছে গোল্ড মেডেল। তামিলনাড়ু হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। তামিলনাড়ু মোট কটা মেডেল পেয়েছে? 5টি মেডেল পেয়েছে, তার মধ্যে 3টা হচ্ছে গোল্ড। তৃতীয় স্থানে হচ্ছে মহারাষ্ট্র। এবং জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট হচ্ছে আমাদের জাতীয় ক্রীড়া দিবস। বেশ, পরবর্তী কোশ্চেন বলছে যে এবছর কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? পদ্মবিভূষণ, দেখো পদ্মবিভূষণ এবছর মোট 7জনকে দেওয়া হবে বা দেওয়া হয়েছে। মোট কতজনকে? 7জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে বড় পুরস্কারের নাম হচ্ছে, তোমরা জানবে, ভারত রত্ন। সব থেকে বড় পুরস্কারের নাম কি? ভারত রত্ন। তাহলে সেটা লিখলাম VR, ভারত রত্ন। তারপর কি আছে? তারপর হচ্ছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ, তারপর হচ্ছে তোমার পদ্মশ্রী। পদ্মশ্রী। আগের বছর তোমার কি হয়েছিল? টোটাল 5জনকে, 2024 সালের কথা বলছি, 2024 সালে টোটাল 5জনকে তোমার পদ্মশ্রী, ভারত রত্ন দেওয়া হয়েছিল। বেশ, এবছর কি হলো? এবছর তোমার মোট 7জনকে দেওয়া হচ্ছে তোমার পদ্মবিভূষণ, এবং পদ্মভূষণ হচ্ছে 19জনকে, পদ্মশ্রী হচ্ছে 113জনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদ্ম পুরস্কারদের নাম ঘোষণা করেছে, যার মধ্যে মোট 149জনকে পুরস্কারের দেওয়া ঘোষণা করা হয়েছে। বাকি ডিটেলস আমি বললাম তোমাদের। এরপর দেখো, আমি কিছু লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই লিস্টটা আমাদের একটু ভুল দেওয়া হয়ে গেছে। তো এবছর যাদের যাদেরকে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ওসামু সুজুকি, এই নামটা খুব গুরুত্বপূর্ণ। জাপান থেকে বিলং করে এবং তোমার মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে ওসামু সুজুকিকে, এবং বাণিজ্য ও শিল্প সেক্টরের জন্য, উদ্যোক্তার জন্য বিখ্যাত। বেশ, তারপর হচ্ছে দুভুর নাগেশ্বর রেড্ডি, ঔষধ ক্ষেত্রের জন্য, তেলেঙ্গানা রাজ্য থেকে বিলং করে। বিচারপতি শ্রী জগদীশ সিং খেয়ার,
তোমার পাবলিক অ্যাফেয়ার্সের জন্য চণ্ডীগড় থেকে বিলং করে। শ্রীমতী কুমুদুনি রজনীকান্ত লোখিয়া গুজরাট থেকে বিলং করেন। লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম শিল্প সেক্টরের জন্য কর্ণাটক থেকে বিলং করে। এমটি বাসুদেবন নাইয়ার সাহিত্য এবং শিক্ষার জন্য, এবং শ্রীমতী সরদা সিনহা মরণোত্তর পুরস্কার পেয়েছে। শ্রীমতী সরদা সিনহা বিহার থেকে বিলং করে। তারপর আরও কিছু নাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা গেল পদ্মবিভূষণ। এবার আমরা দেখব পদ্মভূষণের তালিকাটা। পদ্মভূষণে হচ্ছে সূর্যপ্রকাশ, যিনি হচ্ছেন তোমার সাহিত্য ও শিক্ষা ও সাংবাদিকতা থেকে বিলং করছেন। বেশ। অনন্ত নাগ শিল্প থেকে বিলং করছেন। বেশ। বিবেক দেবরয় সাহিত্য এবং শিক্ষা থেকে। যতীন গোস্বামী শিল্প। জোসে চাকো পেরিয়াপুরম ঔষধ থেকে। কৈলাস নাথ দীক্ষিত তোমার অন্যান্য প্রত্নতত্ত্ব থেকে বিখ্যাত, মানে ইতিহাসবিদ ইনি। তারপরে হচ্ছে মনোহর যোশী পাবলিক অ্যাফেয়ার্সের জন্য। নল্লী কুপ্পুস্বামী চেট্টি শিল্প ও বাণিজ্য সেক্টরের জন্য বিখ্যাত। PR শ্রীজেশ ইনি খেলাধুলা থেকে বিখ্যাত। এই নামটা খুবই ইম্পর্ট্যান্ট, PR শ্রীজেশ। বেশ, মোটামুটি এই কটা তোমাদের মনে রাখতে পারলে হবে। সমস্ত লিস্টগুলো একটু দেখে নিও। বেশ, আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আমাদের এই যে ক্লাস হচ্ছে, এই ক্লাসের যদি তোমরা পিডিএফটা নিতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের যে অগ্নিবীণা বলে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন করতে হবে। তোমাদেরকে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে অগ্নিবীণা 7, বা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের একটা অফলাইনে ব্যাচ শুরু হচ্ছে। অফলাইন ব্যাচ, হ্যাঁ ঠিকই শুনছো। এই মুহূর্তে আমরা কোনো আমাদের পেড ব্যাচ অনলাইন নেই। তো আমরা অফলাইনে ব্যাচ একটা খুব কম অ্যামাউন্টের মধ্যে তোমাদের জন্য শুরু করছি। সেটা হচ্ছে আমরা ফিজ রেখেছি সেখানে মাত্র 2000 টাকা, যেটা হচ্ছে সামগ্রিক রেলের জন্য ব্যাচ। সেখানে কি থাকবে, সপ্তাহে আমরা রেলের জন্য 2 থেকে 3 দিন করে ক্লাস দেব, এবং ক্লাসটা হবে প্রায় 5 থেকে 6 ঘন্টা ক্লাস হবে। ডিফারেন্ট টিচাররা থাকবেন, আলাদা আলাদা সাবজেক্টের এক্সপার্টরা ক্লাস নেবেন। প্লাস আমাদের আবাসিক কোচিং রয়েছে। আবাসিকে যারা থাকবে তাদের জন্য আমরা 6 দিন করে ক্লাস প্রোভাইড করে দেব। তোমরা যারা আবাসিকে জয়েন করতে চাও, তারা আবাসিকে জয়েন করতে পারো সপ্তাহে 6 দিন করে। এবং এই দুটো ব্যাচেই আমরা আবাসিকে থাকুক বা অনাবাসিকে থাকুক, তাদের প্রত্যেককেই যে বিগত বছরের প্রশ্ন রয়েছে রেলের, সেই বিগত বছরের প্রশ্নগুলো সম্পূর্ণ বাংলায় আমরা সমাধান দেব, ঠিক আছে। এবং প্র্যাকটিস ওরিয়েন্টেড ডাউট ক্লিয়ারিং ক্লাস দেব। আমাদের নিজস্ব উন্নত যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেটা প্রোভাইড করব। এবং ব্যাচে আমরা খুব বেশি ছেলে নেব না, 200-300 ছেলেকে নেব না। আমরা প্রত্যেক ব্যাচে ম্যাক্সিমাম আমরা 30 জন শিক্ষক নেব, 30 জন ছাত্র ও ছাত্রীকে নেব। বেশ, তাছাড়াও আমাদের প্রত্যেকটা বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, এবং মান্থলি আমরা মক টেস্ট আমরা প্রোভাইড করব। তোমাদের এর বিষয়ে বিশদ যদি জানতে হয়, তাহলে আমাদের এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা কল করতে পারো, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই ফোন নাম্বারে, তাহলেই হবে। আমাদের লোকেশন দেওয়া রইল, লোকেশন দেখেও তোমরা আসতে পারো। চলো তাহলে পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনে আমাদের বলছে, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি 2024 কাকে দেওয়া হয়েছে। এখানে আমরা যে অপশানগুলো পাচ্ছি সেটা হচ্ছে ঋতিকা হুড্ডা, তারপর হচ্ছে তোমার মিতালি রাজ এবং জসপ্রীত বুমরা। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জসপ্রীত বুমরা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্যার গারফিল্ড সোবার্স ট্রফি 2024 কাকে দেওয়া হয়েছে? জসপ্রীত বুমরাকে। বেশ, এখানে দেখো একটা তুমি অপশান পাচ্ছ ঋতিকা হুড্ডা হচ্ছে ওয়ার্ল্ড আর্মি রেসলিং যেটা হয়, সেখানে গোল্ড মেডেলিস্ট হচ্ছে। আর্মি রেসলিংয়ে তোমার গোল্ড মেডেলিস্ট হচ্ছে ঋতিকা হুড্ডা। বেশ, তোমরা মিতালি রাজ জানো, এটা ফিমেল ক্রিকেটার। মিতালি রাজ রিসেন্টলি এনসিসি, যেটা ন্যাশনাল ক্যাডেট ক্রপসের উপদেষ্টা হয়েছে মিতালি রাজ।
ম্যাগনাস কার্লসেন, এই নামটা শুনেছো, এটা হচ্ছে তোমার নরওয়ে থেকে বিলং করে। পরপর 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চেস, মানে দাবাতে, দাবাতে পরপর 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ম্যাগনাস কার্লসেন। কোথা থেকে বিলং করে? নরওয়ে থেকে বিলং করে। দেখো 2000, এই যে স্যার গারফিল্ড ট্রফি, এটা 2004 সালে তোমার দেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়কে এবং শ্রেষ্ঠ প্লেয়ারদেরকে দেওয়া হয়। 2024-এর জন্য সেরা মহিলা ক্রিকেট হয়েছে, ওডিআইয়ের জন্য স্মৃতি মান্ধানাকে বেছে নেওয়া হয়েছে। 2024 সালের জন্য সেরা প্লেয়ার তালিকে স্মৃতি মান্ধানা, ওডিআইয়ের জন্য। বেশ, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন আমরা দেখব। পরবর্তী কোশ্চেন বলছে স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথমবার কোন রাজ্যে ইউসিসি চালু করেছে? দেখো ইউসিসি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড বলতে কী বোঝায়? এখানে সমস্ত ধর্মের জন্য একটাই নিয়ম থাকবে, মানে কোনো ধর্মের আলাদা আলাদা নিয়ম কিছু থাকবে না, সেইটা হচ্ছে তোমার ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে। যেমন হতে পারে আমাদের, দেখো প্রথমত আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর 28-এ যেখানে আমাদের বলে দিচ্ছে যে সমস্ত ধর্ম তোমার পালন করার অধিকার রয়েছে। আবার সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে আর্টিকেল তোমার 44-এ বলা হচ্ছে, আর্টিকেল 44 মানে তোমরা যারা তারা খুব ভালো বোঝাচ্ছে এখানে। সরি, এক সেকেন্ড, একটু ডিস্টার্ব হয়ে গেল, জাস্ট এ ওয়েট। বলা হচ্ছে তো এই ডিপিএসপি এর মধ্যে আমাদের ইউসিসির কথা বলা আছে। তাহলে যদি তোমাকে বলা হয় ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোডের কথাও কোথায় বলা আছে, তাহলে তোমাকে বলতে হবে আর্টিকেল 44, আর্টিকেল 44-এ বলা রয়েছে, ঠিক আছে। এবার এই আর্টিকেল 44 বা তোমার ইউসিসি লাগু করেছে, সেটা হচ্ছে কোন রাজ্য? তোমার হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন এ উত্তরাখণ্ড আমাদের সঠিক উত্তর হবে। এবং এখানে দেখো, এখানে আমাকে বলছে ভারতবর্ষের স্বাধীনতার পর, তার মানে স্বাধীনতার আগেও কোথাও নিশ্চয়ই ইউসিসি লাগু ছিল। স্বাধীনতার আগে তোমার গোয়াতে, স্বাধীনতার আগে থেকে ইউসিসি লাগু আছে। তাহলে যদি বলা হয় স্বাধীনতার এই 2000 যে স্বাধীনতার আগের কথা বলছি, গোয়াতে ইউসিসি লাগু আছে, তখন ওদের পর্তুগালদের রাজ চলতো, পর্তুগালের রাজ থেকে ইউসিসি লাগু আছে। পর্তুগালরা এসেছিল 1498 সালে এবং ভারতবর্ষ থেকে গেছিলো 1961 সালে, ভারতবর্ষ থেকে গেছিলো। এবং ইউরোপীয়দের মধ্যে সব থেকে প্রথমে এসেছিলো পর্তুগিজরাই এবং সব থেকে শেষে গেছিলো পর্তুগিজরাই। বেশ, আরও কিছু আমরা দেখো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? পুষ্কর সিং ধামি তোমার ইউসিসি লাগু করেছেন, নিয়মকানুন পোর্টাল একটা চালু করেছেন, যেখানে মানে সমস্ত ধর্মের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। যেমন আনম্যারিড যারা কাপল রয়েছে, যারা লিভিং পার্টনার বলে থাকি, লিভিং পার্টনারদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বা বাড়ি নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুনের কথা উনি বলেছেন। বা ধর্মের বিভিন্ন রকম যে বিয়ে করার প্রসেস রয়েছে সেগুলোর ক্ষেত্রেও পুরো একটা রুলস পলিসি চালু করেছেন পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডের সিএম। বেশ, এছাড়াও আমরা আরেকটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব বাকি স্টেটগুলো সম্বন্ধে। যেমন দেখো এখানে আমরা একটা অপশান পাচ্ছি গুজরাট হচ্ছে সেমিকন্ডাক্টর পলিসি চালু করেছে প্রথম রাজ্য, সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর চালু করেছে তোমার গুজরাট। বেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র একটা অপশান পাচ্ছি, মহারাষ্ট্র গাই মাতাকে রাজমাতা ঘোষণা করেছে, গাই মাতাকে রাজমাতা। আর একটা অপশান পাচ্ছি হিমাচল প্রদেশ, অনাথ বাচ্চাদের জন্য একটা বেশ কিছু যমুনা প্রকল্প নিয়ে এসছে অনাথ বাচ্চাদের জন্য, সেটাকে হিমাচল প্রদেশ। বেশ, এরপর দেখো আমরা কিছু ওয়ান লাইনার কোশ্চেন জেনে নেব যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথম প্রাইভেট ব্যাংক যে কিনা লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ ওপেন করেছে, প্রথম প্রাইভেট ব্যাংক, তাহলে কী নাম আসবে? এইচডিএফসি তার তোমার লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ ওপেন হচ্ছে। সপ্তাহে 4 দিন করে কাজের দিন হিসাবে এশিয়ার প্রথম দেশ কোনটা? মানে সপ্তাহে তোমাকে 4 দিন করে কাজ করতে হবে, বেশি করতে হবে না। এখন আমাদের কর্পোরেট সেক্টরে তোমরা জানো কলকাতা বা ব্যাঙ্গালোর বা মুম্বাইয়ে সপ্তাহে আমাদের 5 দিন করে ডিউটি করতে হয়, স্যাটারডে এবং সানডে ছুটি থাকে। তো সিঙ্গাপুর সেখানে বলছে না, সপ্তাহে 4 দিন জব করতে হবে। মেনেনজাইটিসের টিকা প্রথম কোন দেশ নিয়ে এলো? নাইজেরিয়া। কোন দেশ? নাইজেরিয়া। বেশ, প্রথম ভারতীয় পর্যটক যিনি মহাকাশে যাবেন, মানে কোন ভারতীয় পর্যটক মহাকাশে ঘুরতে যাবেন, সেটা হচ্ছে গোপী থোটাকুড়া, যিনি মহাকাশে ঘুরতে যাবেন, প্রথম ভারতীয় পর্যটক। বেশ, তারপর বলছে আসামের দ্বিতীয় রাজধানী কাকে বানানো হবে?
আসামের রাজধানী, মানে আসামের রাজধানী তোমরা প্রত্যেকে জানো, আসামের রাজধানী তো গুয়াহাটি আসামের রাজধানী, এবং নতুন মানে সেকেন্ড সেকেন্ড রাজধানী কাকে আসামের বানানো হবে সেটা জানতে যাওয়া হয়েছে। দেখো আসামের সেকেন্ড রাজধানী হবে ডিব্রুগড়। কোথায় হবে? ডিব্রুগড় হবে আসামের সেকেন্ড রাজধানী। বেশ, দেখবো পরবর্তী কোশ্চেনে আসামের মুখ্যমন্ত্রীর নাম তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও আসামের মুখ্যমন্ত্রীর কী নাম। বেশ, পরবর্তী কোশ্চেন বলছে যে অফ দ্য ইয়ার কে হয়েছেন? অপশান আছে সাইন আফ্রিদি, বৈভব সূর্যবংশী, জসপ্রীত বুমরা এবং উর্মিল প্যাটেল। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জসপ্রীত বুমরা। তাহলে আইসিসির টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার জসপ্রীত বুমরা। বেশ, সাইন আফ্রিদি হচ্ছে মানে সব থেকে কম বয়সে বা কম সময়ে 100 উইকেট হাসিল করেছেন, 100 উইকেট পেয়েছে সাইন আফ্রিদি। বেশ, বৈভব সূর্যবংশী বিহার থেকে বিলং করে 13 বছর বয়সে আইপিএল খেলেছে, 13 বছর বয়সে আইপিএল খেলেছে। তারপর হচ্ছে উর্ভিল প্যাটেল হচ্ছে তোমার টি টোয়েন্টিতে কী করেছে? হ্যাঁ, তাহলে কী বললাম? উর্ভিল প্যাটেল 28 বলে তোমার সেঞ্চুরি করেছে। টি-20তে দ্রুততম টি-20তে দ্রুততম উর্ভিল প্যাটেল। বেশ, এরপর আসবো পরের কোশ্চেন আমাদের কি বলছে? আচ্ছা, আরও কিছু আমাদের বিস্তারিত কিছু তথ্য একটু জেনে নিতে হবে। প্রথম হচ্ছে বলছে মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার, পুরুষদের মধ্যে টেস্ট সবথেকে সেরা প্লেয়ার বলা হচ্ছে টেস্ট প্লেয়ার, সেটা কি হচ্ছে? জসপ্রীত বুমরা হচ্ছে টেস্ট প্লেয়ার সবথেকে ইয়ে। তারপরে মেন্স টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার অর্শদীপ সিং। বেশ, মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার আজমাতুল্লাহ উমরজাই আফগানিস্তান থেকে বিলং করে। মেন্স এমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার কামিনান্ডু মেন্ডিস, শ্রীলঙ্কা থেকে মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার প্রীতি মন্ধানা। বেশ, ওমেন টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার আমিলা কির, নিউজিল্যান্ড। আইসিসি মেন্স টেস্ট টিম ক্যাপ্টেন অফ দ্য ইয়ার, সেটা কি হচ্ছে? প্যাট কামিন্স। আইসিসি মেন্স ওডিআই টিম অফ দ্য ইয়ার অফ দ্য ক্যাপ্টেন কি? চিতাস আসালাঙ্কা, সেটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে বিলং করে। বেশ, এরপরে দেখব বেলারুসের নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? বেলারুসের রাষ্ট্রপতি হয়েছেন তোমার অপশান রয়েছে ভ্লাদিমির পুতিন, তারপরে জেলেনস্কি, জাস্টিন ট্রুডো এবং আলেকজান্ডার লুকাশেঙ্কা। তাহলে তোমরা প্রত্যেকে জানো এটার উত্তর হয়ে যাবে আলেকজান্ডার লুকাশেঙ্কা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার লুকাশেঙ্কা। ভ্লাদিমির পুতিন তোমরা জানো রাশিয়ার ইনি রাষ্ট্রপতি, এবং বিগত তোমার 2034 সাল পর্যন্ত উনি রাষ্ট্রপতি থাকবেন, ভ্লাদিমির পুতিন। বেশ, আর কি রয়েছে? জেলেনস্কি হচ্ছে তোমার ইউক্রেনের রাষ্ট্রপতি। জাস্টিন ট্রুডো রিসেন্টলি কানাডার পিএম থেকে ইনি রিজাইন দিয়েছেন। জাস্টিন ট্রুডো, কানাডার রাজধানী হচ্ছে ওটাবা। বেশ, পরবর্তী কোশ্চেন আমরা দেখব। পরবর্তী কোশ্চেন বলছে KM চেরিয়ান কে, যিনি কিছুদিন আগেই মারা গেছেন। ইনি অপশানে বলছে বিজ্ঞানী, কবি, চিকিৎসক এবং পরিচালক, মানে ফিল্ম পরিচালকের কথা বলা হচ্ছে। তাই ইনি হচ্ছেন চিকিৎসক, একজন বিখ্যাত চিকিৎসক। তার নাম হচ্ছে KM চেরিয়ান হচ্ছে ভারতের প্রথম কোরোনারি বাইপাস ও ফুসফুস প্রতিস্থাপনের করেছিলেন তিনি। ডক্টর KM নরসিমা রাও, যিনি কিছুদিন আগেই মারা গেছেন ব্যাঙ্গালোরে, এবং ফ্রন্টিয়ার লাইফ হসপিটাল এবং ফ্রন্টিয়ার মেডিভ্যালি ফর অ্যাডভান্স কার্ডিয়াক রিসার্চ সেন্টার তিনি প্রতিষ্ঠা করেছেন। বেশ, সাম্প্রতিককালে কিছু মৃত্যু ঘটেছে আমাদের, সেগুলো আমরা দেখে নেব। প্রথমত হচ্ছে মনমোহন সিং, যিনি আমাদের ভারতবর্ষের তোমার 14তম প্রধানমন্ত্রী ছিলেন। বেশ, স্যাম বেনেগাল সিনেমার পরিচালক ছিলেন। ওম প্রকাশ চাটেলা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ওস্তাদ জাকির হোসেন তবলাবাদক ছিলেন। এম কৃষ্ণা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনারা সাম্প্রতিক মৃত্যু হয়েছেন। নেক্সট হচ্ছে 26শে জানুয়ারি 2025 প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? প্রবীয় সুবিয়ন্ত
হারিনি আমার সুরিয়া সি জিনপিং ইমানুয়েল ম্যাক্রন। দেখো এটার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে তোমার প্রবিও সুবিয়ান্ত আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবিও সুবিয়ান্ত। হারিনি আমার সুরিয়া ইনি হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কোথাকার শ্রীলঙ্কার। সি জিনপিং তোমরা জানো প্রত্যেকে চায়নার প্রধানমন্ত্রী। বেশ। আর ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। বেশ। 26শে জানুয়ারি 2025 ভারতের 56তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। এখানে 2025 প্রজাতন্ত্র দিবস হিসাবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবিও সুবিয়ান্ত। বেশ। কিছু ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখে নিই। মাইকেল মার্টিন ইনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন রিসেন্টলি। জন মাহামা ঘানার রাষ্ট্রপতি হয়েছেন। নাগোজি অকঞ্জো নাগোজি অকঞ্জো ইনি ডিজি হয়েছেন WTOর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নবীন রাম গুলাম মরিশাসের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের গুরুত্বপূর্ণ PDF বা সমস্ত কিছু জানকারি জানার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? দুটো কাজ করতে হবে। এক হচ্ছে আমাদের টেলিগ্রামে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে অগ্নিবীণা 7, বা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই অগ্নিবীণা চ্যানেলে জয়েন করতে হবে। দ্বিতীয়ত আমাদের হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল রয়েছে অগ্নিবীণা ইনস্টিটিউশন বলে, এখানেও তোমাদেরকে জয়েন করে যেতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট কখন কী হচ্ছে সেটা নেওয়ার জন্য। বেশ। অস্ট্রেলিয়ান ওপেন 2025 পুরুষ এককে পুরস্কারকে জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন। দেখো অপশানে দেখো নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার, আর হচ্ছে কার্লোস আলকারাজ এবং রাফেল নাডাল। এটা সঠিক উত্তর হয়ে যাবে ইয়ানিক সিনার সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে তুমি দুটো প্লেয়ারের নাম পাচ্ছ, কার্লোস আলকারাজ এবং রাফেল নাডাল, দুজনেই কিন্তু স্পেন থেকে বিলং করে। এই দুটো প্লেয়ার কোথা থেকে আছে? স্পেন থেকেই কিন্তু বিলং করে। খুব নাম করা প্লেয়ার রাফেল নাডাল, ঠিক আছে, লং টেনিসের জন্য। তাহলে তোমার কি বললাম, অস্ট্রেলিয়ান ওপেন বছরে জানুয়ারি মাসেই হয় অস্ট্রেলিয়ান ওপেন। বেশ। ইয়ানিক সিনার US ওপেন 2024, তারপর তোমার অস্ট্রেলিয়ান ওপেন 2024 জিতেছে। অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয় এবং মেডসন কিজ হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের একক জিতেছেন। কী নাম? মেডসন কিজ। অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদেরটা জিতেছে মেডসন কিজ। ফিকি FICCY এর ফিকি ফ্রেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? ফিকি ফ্রেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে আয়ুষ্মান খুরানা। কী নাম? আয়ুষ্মান খুরানা হয়েছে ফিকি ফ্রেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও MS ধোনি দেখতে পাচ্ছি। MS ধোনি মানে ইনি হচ্ছেন জিও মার্ট এবং SBI এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। SBI কে? MS ধোনি। বেশ। সলমান খান হচ্ছে খেলো ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বেশ। নীরজ চোপড়া হচ্ছে এভারেডি যে ব্যাটারি রয়েছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে নীরজ চোপড়া। তোমার হচ্ছে জ্যাভলিন থ্রো খেলার সাথে যুক্ত। আর সলমান খান তোমরা প্রত্যেকে জানো, অভিনেতা। বেশ। তার নেক্সট কোশ্চেন হচ্ছে যে খোখো বিশ্বকাপ 2000 পুরুষ বিভাগে বিজেতা কে হয়েছে? অপশান আছে নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ। তো দেখো খোখো বিশ্বকাপ তোমার এই বছর বিজেতা হয়েছে ভারত। খোখো বিশ্বকাপকে জিতেছে ভারত জিতেছে, এবং খোখো খেলার উৎপত্তি কিন্তু ভারতেই। এবং মনে রাখবে খোখোতে তোমার 9 জন প্লেয়ার থাকে। কজন প্লেয়ার থাকে খোখোতে? 9 জন। আইস হকিতে 7 জন প্লেয়ার থাকে, হকিতে 11 জন থাকে, ফুটবলে 11 জন থাকে। বেশ। তারপর বলছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দল CRPF, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দল মানে সিআরপিএফ এর মহানির্দেশক বা ডিজি কে হয়েছেন? অপশানগুলো দেখছি আমরা, গজেন্দ্র প্রসাদ সিং, বাহাদুর সিং সাগু, ভি নারায়ণন এবং ভুবনেশ কুমার। দেখো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার গজেন্দ্র প্রসাদ বা গণেন্দ্র প্রসাদ। এটা বানানটা একটু ভুলেছে, গণেন্দ্র প্রসাদ প্রতাপ সিং, গণেন্দ্র প্রসাদ সিং হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
বেশ, ভি নারায়ণন যে আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি, ভি নারায়ণ হচ্ছে 11তম ইসরোর চেয়ারম্যান। 11তম ইসরোর চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণন। বেশ, তারপর হচ্ছে ভুবনেশ কুমার, যেটা দেখছো তোমরা, ভুবনেশ কুমার হচ্ছে আধার কার্ড যে হয়, আধার কার্ডের উনি চেয়ারম্যান। সংস্থার নামটা একটু ভুলে গেলাম, একটু পরেই বলে দিচ্ছি। বেশ, তার পরবর্তী কোশ্চেন আসবো যে ক্রিকেটের বিজয় হাজারে ট্রফি কে জিতেছে এবছর? বিজয় হাজারে ট্রফি এবছর জিতেছে কর্ণাটক। কে জিতেছে? কর্ণাটক। বিদর্ভকে হারিয়েছে কর্ণাটক, দিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছে। বেশ, দেখো কর্ণাটক বিদর্ভকে 36 রানে হারিয়ে বিদর্ভ ট্রফিটি জিতেছে। ফাইনাল ম্যাচটি বড়োদরাতে কটাম্বি স্টেডিয়ামে হয়েছিল। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারত 2025, গ্লোবাল যে ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে তোমার 4, অপশান 4, মানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 4। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে চতুর্থ স্থান রয়েছে ভারতের, যেখানে কার পর? আমেরিকা, রাশিয়া এবং চায়নার পর। আমেরিকা, রাশিয়া, চায়নার পরেই রয়েছে তোমার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে তোমার ভারতের স্থান। এবং সব থেকে নিচে রয়েছে ভুটান 145 নম্বরে। এবং দেখো ভারতের আরও কিছু র্যাঙ্কগুলো একটু তোমরা দেখে নাও। তোমার হচ্ছে 85 নম্বরে হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারত রয়েছে, হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সে। বেশ, যেখানে মানে ভারতের যে পাসপোর্টের র্যাঙ্ক হয়, সেই পাসপোর্টের র্যাঙ্ক ভারতের র্যাঙ্ক হচ্ছে 85। এবং সবথেকে ভালো পাসপোর্ট হচ্ছে বা টপ র্যাঙ্ক আছে সিঙ্গাপুর। বেশ, 176তম হচ্ছে গ্লোবাল নেচার র্যাঙ্ক, মানে খুব খারাপ অবস্থা। 105 হচ্ছে তোমার ভারতের র্যাঙ্ক হাঙ্গার ইন্ডেক্সে 150, মানে ভারতে এখানেও খুব খারাপ অবস্থা। বেশ, কোন সংস্থাকে সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2025-এর জন্য সিলেক্ট করা হয়েছে? কোন সংস্থাকে দেওয়া হয়েছে? দেখো এটা হচ্ছে ইনকোসিস হচ্ছে একটা মহারত্ন কোম্পানি, যেটা ইনকোসিস মহারত্ন কোম্পানি, ঠিক আছে, কে 2025-এর জন্য দেওয়া হয়েছে ইনকোসিসের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস। ইনকোসিস ডিজাস্টার ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করেছে এবং এই কাজের জন্য 51 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে ইনকোসিসকে। বেশ, এখানে দেখো একটা আমরা পেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট সংস্থার নাম নেতাজি সুভাষচন্দ্র বোসের, মানে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, যেটাকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়, পরাক্রম দিবস। বেশ, তারপর হচ্ছে সাম্প্রতিক সীমা সশস্ত্র বল মানে বিএসএফ কোন অপারেশন লঞ্চ করেছে? এটা আমাকে জানতে চেয়েছে। বিএসএফের রিসেন্ট কোন অপারেশন লঞ্চ করেছে? দেখো এখানে হচ্ছে অপারেশন সাদভাব রয়েছে, অপারেশন কনভেকশন, অপারেশন রাইজিং সান, অপারেশন সারদা হাওয়া। তো এটা হচ্ছে রাজস্থানে যে বিএসএফের যে জওয়ানরা রয়েছে এই অপারেশন চালু করেছে, অপারেশন সারদা হাওয়া। বেশ, তারপরে রয়েছে আমেরিকার তোমার 47তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প হয়েছে 47তম রাষ্ট্রপতি। এবং আমেরিকার 47তম ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েই তোমার এর আগে ছিল যিনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার প্রায় 76টা নিয়মকে উনি পরিবর্তন করছেন ট্রাম্প। এবং তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে এরপর থেকে আমেরিকায় যারা জন্মগ্রহণ করবে তাদের আর নাগরিকত্ব দেওয়া হবে না। তো এটার একটা মিসইউজও হয়, মানে অনেকে মিসইউজ করে, মানে যেমন ধরুন আমাদের আম্বানি পরিবারের ছেলেমেয়েরা কী করে, যে যখনই দেখে প্রেগনেন্ট আছে তখনই তারা ফ্লাইট ধরে সোজা আমেরিকা, তার মানে জাস্ট মানে আমেরিকায় জন্মগ্রহণ করলো মানে আমেরিকায় সিটিজেনশিপ পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার, যার জন্য সেই নিয়মগুলোকে ট্রাম্প কিন্তু অনেক নিয়মকে ব্যান করেছে, বেশ কিছু নিয়ম, যেটা অনেকেই মানে এটা নিয়ে ক্ষোভ প্রদর্শন করছে। তারপর একটা নাম দেখো জেডি ভ্যান্স হচ্ছে আমেরিকার উপরাষ্ট্রপতি, মানে এই ট্রাম্পের আন্ডারেই থাকবে জেডি ভ্যান্স, যে আমেরিকার উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার পালন করবেন। বেশ, নেক্সট হচ্ছে জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? কী নাম বললাম? জাস্টিস দেবেন্দ্র কুমার কোন হাইকোর্টের?
তো কী হবে উত্তর? এটা হচ্ছে দিল্লি হাইকোর্ট, জাস্টিস দেবেন্দ্র কুমার দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো মনে রাখবে আর্টিকেল 226 হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। বেশ, তারপর হচ্ছে আর্টিকেল 214 প্রত্যেক রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে, প্রত্যেক রাজ্যের হাইকোর্ট থাকবে। বেশ, আর্টিকেল 231 কি বলছে? দুই বা ততোধিক রাজ্যের, দুই বা দুইয়ের বেশি রাজ্যের জন্য একটি হাইকোর্ট থাকবে। গোটা ভারতবর্ষে আমাদের 25টা হাইকোর্ট রয়েছে। গোটা ভারতবর্ষে কটা হাইকোর্ট রয়েছে? 25টা হাইকোর্ট রয়েছে। হাইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স হচ্ছে 62 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় হচ্ছে 65 বছর। বেশ, উত্তরপ্রদেশের স্থাপনা দিবস কবে পালন করা হয়? উত্তরপ্রদেশের স্থাপনা দিবস এটা জানতে চাওয়া হয়েছে, তো এটা হয়ে যাবে তোমার 24শে জানুয়ারি, অপশান এ। 24শে জানুয়ারি হচ্ছে উত্তরপ্রদেশের স্থাপনা দিবস। 24শে জানুয়ারি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের স্থাপনা দিবস। বেশ, দেখো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলো একটু দেখে নেব। আমরা একটু রিভিশন করে নিই। 1 জানুয়ারি হচ্ছে বিশ্ব পরিবার দিবস। 2 জানুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস, জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 4 জানুয়ারি হচ্ছে বিশ্ব সমহরণ দিবস। 4 জানুয়ারি হচ্ছে আবার হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস। 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12 জানুয়ারি যেটা হচ্ছে তোমার বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস। 15 জানুয়ারি সেনা দিবস। 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, পরাক্রম দিবস, নেতাজির জন্মদিন। 24 জানুয়ারি হচ্ছে জাতীয় শিশুকন্যা দিবস। বেশ, 25 জানুয়ারি ভারতীয় পর্যটন দিবস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বেশ, 26 জানুয়ারি আন্তর্জাতিক প্রথা দিবস। 28 জানুয়ারি লালা রাজপথ রায়ের জন্মদিবস। বেশ, 28 জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস। 30 জানুয়ারি শহীদ দিবস। 30 জানুয়ারি বিশ্ব কুণ্ঠ নিবারণ দিবস। বেশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স স্পোর্টস এর স্থাপনা দিবস কবে পালন করা হয়? এর স্থাপনা দিবস হচ্ছে 19শে জানুয়ারি। এটা কোন অপশানে রয়েছে? অপশান ডি, 19শে জানুয়ারি তোমার এনডিআরএফের তোমার স্থাপনা দিবস পালন করা হয়। বেশ, এরপর আমরা দেখব নেক্সট কোশ্চেন। অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার এদের 45তম কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার এটা হচ্ছে পাটনা, বিহার। অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার যারা ভোট দানে প্রিসাইডিং অফিসার থাকেন, তো তাদের 85তম কনফারেন্স হলো কোথায় হলো? পাটনাতে হলো। সাম্প্রতিক কোন দেশ জন্মসূত্রে নাগরিকত্ব রদ করে দিয়েছে? এই মাত্র তোমাদের সাথে আলোচনা করলাম, সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। জন্মসূত্রে নাগরিকত্ব কিন্তু বাদ দেওয়া হবে, কারণ বললাম একটু আগে যে এখানে কী হচ্ছে, নাগরিকত্ব নিয়ে তোমার মিস ইউজ হয়ে যাচ্ছে। এবং তোমরা প্রত্যেকে জানো আমেরিকা সবাই যেতে চায়, যাওয়ার স্বপ্ন সবাই থাকে, যতই দেশ করুক কিন্তু সেই আমেরিকায় যেয়ে আবার নিজস্ব সিটিজেনশিপ ওখানে নিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং মনে রাখবে ভারতের কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলা যায়, ভারত কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কথা কিন্তু নেই। নাগরিকত্ব সম্পর্কিত আর্টিকেল হচ্ছে 5 থেকে 11 নম্বর আর্টিকেল নাগরিকত্ব সম্পর্কিত। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে সুড়ঙ্গ নির্মাণ করেছে কোন দেশ? বিশ্বের দীর্ঘতম তোমার সুড়ঙ্গ নির্মাণ করেছে, তো এটা তোমরা প্রত্যেকে জানো। এটা সঠিক উত্তর হয়ে যাবে, একটাই এর উত্তর হবে, সেটা হচ্ছে চায়না এই ক্ষেত্রে সব থেকে ফার্স্টে থাকে। যে ডেভেলপমেন্ট বলো, নির্মাণ বলো, তোমার স্পিড বলো ট্রেনের, এগুলোতে সবেতেই চায়না কিন্তু ফার্স্ট থাকে। ভাইরাসের বিভিন্ন কিছু রোগেতে সব কিন্তু চায়না তোমার ফার্স্ট থাকে। বেশ, আচ্ছা একটু আগে আমরা পড়লাম একটা কোশ্চেন, আর একটু আলোচনা করি এখানে যে ইউএসএ কী করেছে, 76টা আইন পরিবর্তন করে দিয়েছে। বেশ, তারপরে ডাব্লিউএইচওকে মানে তোমার ট্রাম্প বলেছে ডাব্লিউএইচওকে ফান্ড দেবে না। তারপর তোমার মেক্সিকোর উপর ট্যাক্স লাগাবে। এই ধরনের বেশ কিছু নিয়ম কিন্তু ইউএসএ ট্রাম্প চালু করেছে। বেশ, তারপরে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অগ্নিবীণা যে চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপে, সেই চ্যানেল কিন্তু তোমাদেরকে অবশ্যই জয়েন করে নিতে হবে, এটা কিন্তু একদমই মিস করবে না। বেশ, দাবা বিশ্বকাপ 2025 আয়োজন করবে কোন দেশ? দাবা বিশ্বকাপ, দেখো দাবা বিশ্বকাপ আয়োজন করবে সেটা হচ্ছে
তোমার ইন্ডিয়া আয়োজন করবে। অপশন সি দাবা। দেখো পাকিস্তান এখন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে। পাকিস্তান কী করছে? চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে। সৌদি আরব 2034-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, 2034-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেইটা আয়োজন করবে সৌদি আরব। দেখো এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, পর্তুগাল, স্পেন এবং তোমার হচ্ছে মরক্কো, MORROCO, মরক্কো হচ্ছে তোমার 2030-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে 2030-এর, সেটা আয়োজন করবে পর্তুগাল, স্পেন, মরক্কো। বেশ, আর কি হচ্ছে তোমার একটা বাদ দিয়ে গেলাম, 30 হয়ে গেল, 34 হয়ে গেল, 2026টা বাকি থেকে গেল। তাহলে 2026-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেটা আয়োজন করবে USA, কানাডা, মেক্সিকো আয়োজন করবে তোমার 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ। আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে? অপশানগুলো দেখব, ফ্রান্সিস বাইরু, তারপর হচ্ছে আইসা ভালু একে, নিকোলাস মাদুরো, মাইকেল মার্টিন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাইকেল মার্টিন হবে আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। দেখো ফ্রান্সিস বাইরু ইনি হচ্ছেন ফ্রান্সের পিএম হচ্ছেন তোমার ফ্রান্সিস বাইরু। বেশ, আর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের কারেন্সি তোমার হচ্ছে ফ্র্যাঙ্ক। বেশ, আইসা ভালু একে, ইনি হচ্ছেন টোঙ্গার পিএম, TONGA, টোঙ্গার পিএম। নিকোলাস মাদুরো হচ্ছে পিএম অফ ভেনুজুয়েলার ইনি পিএম, নিকোলাস মাদুরো ভেনুজুয়েলার পিএম। বেশ, কোন দেশ রিসেন্টলি টিকটককে রদ করেছে, ব্যান করে দিয়েছে টিকটককে? কী হবে? USA, আমেরিকা। ভারত আগেই ব্যান করেছে, এখন আবার USA কিন্তু তোমার টিকটককে ব্যান করলো। ইয়েলা গ্লেসিয়ার কোথায় অবস্থিত, যেটা 2024 সালে বিলুপ্ত হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের জন্য, যেটা সায়েন্টিস্টদের অনুমান? এটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে নেপালে রয়েছে ইয়েলা গ্লেসিয়ার কোথায় রয়েছে? নেপালে রয়েছে। হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বেশ, কে সাম্প্রতিক সিন্ধু জলবায়ু চুক্তি যেটা রয়েছে বিবাদ নিয়ে ভারতকে সমর্থন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে স্থায়ী মধ্যস্থতা বিচারালয়, যেটা আমাদের দি হেগ, নেদারল্যান্ডে এদের হেড অফিস রয়েছে। দি হেগ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। বেশ, ভারতকে সমর্থন করেছে। অস্কার অ্যাওয়ার্ড 2025 সালের জন্য কোন হিন্দি ভাষার সিনেমার নমিনেশন গ্রহণ করা হয়েছে? দেখো এখানে আমাদের হিন্দির জন্য বেশ কিছু করা হয়েছে, ঠিক আছে? তো তুমি একটা অপশান এখান থেকে দেখতে পাবে, সেটা হচ্ছে এই যে অপশান বিতে রয়েছে আনুজা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আনুজা যে হিন্দি শর্ট ফিল্ম যে ক্যাটাগরি রয়েছে, লাইভ শর্ট ফিল্ম ক্যাটাগরিতে রয়েছে। বেশ, একটা দেখো কান্তারা হচ্ছে তোমার 70তম যে জাতীয় ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল বা জাতীয় ফিল্ম ফেয়ার, সেখানে সেরা সিনেমা হয়েছে কান্তারা। বেশ, আটটাম হচ্ছে তোমার বেস্ট ফিচার ফিল্ম হয়েছিল 70তমতে। 12 ফেল, যেটা 69তম যে ফিল্ম ফেয়ার হয়েছিল 69, সেখানে বেস্ট ফিল্ম হয়েছিল 12 ফেল মুভিটা হয়েছিল। নেশন তোমার ফাউন্ড হয়েছিল কত সালে? 1945 সালে 24শে অক্টোবর। বেশ, তারপরে একটা দেখো ইউনেস্কো হচ্ছে এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, যে ফ্রান্সের প্যারিসে। এবং ইউনেস্কো রিসেন্টলি তোমার ওয়েস্ট বেঙ্গলকে সেরা রাজ্য হিসাবে ঘোষণা করেছে। নেক্সট হচ্ছে ইউনিসেফের কিন্তু এই মুহূর্তে ভারতের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে করিনা কাপুর, এবং ইউনিসেফ ফাউন্ড হয়েছে 1946-এ। মনে থাকবে এই কটা জিনিস, 1946-এ ইউনিসেফের ফাউন্ড হয়েছে। বেশ, ভারতের প্রথম এয়ার ট্যাক্সি প্রোটোটাইপ কোন কোম্পানি লঞ্চ করেছে?
মানে দেখো এবার থেকে আর তোমাকে আমরা যেরকম আগে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ওলা উবের এসব বুক করে থাকি বা এমনি ট্যাক্সি বুক করে থাকি, রোড জ্যাম লেগে যায়, অনেকটা সময় লেগে যায়, আধ ঘন্টা যাওয়ার রাস্তা 1.5 ঘন্টা লেগে যায়, আর এইসবের আর লাগবে না। এরপরে তোমাদের পলিউশনও কমে যাবে। এরপর কী হবে, তোমাদের যখনই কোনো কিছু দরকার হবে এই টাইপের এক জায়গা থেকে অন্য জায়গা, তোমরা ট্যাক্সি বুক করবে, তোমাদের ছাদে এসে তোমাদের একটা মানে এয়ার ট্যাক্সি মানে একটা এরোপ্লেন এসে দাঁড়াবে, তারপরে তুমি আবার যেখানে যেতে চাইবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো এটা ভারতে কোন কোম্পানি লঞ্চ করেছে? এটা হচ্ছে সরলা এভিয়েশন, অপশন ডি, সরলা এভিয়েশন লঞ্চ করেছে। বেশ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই কাকে লোকপাল নিযুক্ত করেছে? লোকপাল নিযুক্ত করেছে অরুণ মিশ্রকে। অরুণ মিশ্র ভারত তোমার প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রকে নিযুক্ত করা হয়েছে। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ মানে আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে সেটা উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে মালয়েশিয়া, অপশন বি মালয়েশিয়া সঠিক উত্তর হয়ে যাবে, মালয়েশিয়া। সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন কোন প্লেয়ার? সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন একজনই, নোয়াক জোকোভিচ। নোয়াক জোকোভিচ হচ্ছে সবথেকে সঠিক উত্তর, নোয়াক জোকোভিচ। বেশ, দেখো এখানে তোমাদের রোজার ফেডারার তোমার ভালো প্লেয়ার সমস্ত কিছু। বেশ, পরবর্তী কোশ্চেনে দেখবো, আর এখানে অত ডিসকাশন করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। বেশ, একটা দেখে নিই। বছরে 4বার গ্র্যান্ড স্ল্যাম হয়, আগেই বলেছি তোমাদের, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলটন এবং ইউএসএ ওপেন। নোয়াক জোকোভিচ তোমার 26বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, সব থেকে বেশি ম্যাচও খেলেছেন তোমার নোয়াক জোকোভিচ, তোমার 24বার, 26বার নয় 24বার। দ্বিতীয় স্থানে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন রোজার ফেডারার, এবং তৃতীয় স্থানে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন সেরেনা উইলিয়ামস, যিনি ইউএসএ থেকে বিলং করেন, মহিলা, ইউএসএ থেকে, এবং এর বোনও আছে, এও খুব ভালো করে, ভেনাস উইলিয়াম, খুবই ভালো প্লেয়ার। কোন দেশ মহাকাশে দুটি মহাকাশযান সফলভাবে সংযোগ করার মাধ্যমে চতুর্থ দেশ? মানে মহাকাশে কী হবে এবার, মহাকাশে দুটো দুটো মহাকাশযান একসাথে জয়েন করে যাবে, আবার দুটো মহাকাশযান একসাথে ছেড়েও যেতে পারে। তাহলে এই টেকনোলজি অ্যাডপ্ট করেছে ইন্ডিয়া, চতুর্থ দেশ হিসাবে কিন্তু এটা অ্যাডপ্ট করেছে, ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে। ইন্ডিয়া মানে এই টেকনোলজি কিন্তু ভারতের কাছে ছিল না, চতুর্থ দেশ হিসাবে ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে। যখন আমরা 31 মানাচ্ছিলাম তখন মানে 30শে ডিসেম্বর 2024 সালে কিন্তু এই অ্যাচিভমেন্টটা ইন্ডিয়া কিন্তু হাসিল করেছে। বেশ, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কথা জানা হয়েছে। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু হচ্ছে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পিভি সিন্ধু। পিভি সিন্ধু তোমরা প্রত্যেকে জানো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। বেশ, একটা নাম দেখতে পাচ্ছ, মনু ভাকর। মনু ভাকর মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একটাই মাত্র প্লেয়ার যেটা মনে রাখবে, একই অলিম্পিকে দুটো পদক জিতেছেন, মনু ভাকর অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডও এবছর দেওয়া হয়েছে। বেশ, এরপর হচ্ছে কোথায় ইসরায়েল এবং হামাসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটাকে বলা হয় সিজ ফায়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেখো দীর্ঘদিন তোমরা জানো যে ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘদিন একটা যুদ্ধ লেগেই রয়েছে, যেটাকে বলে ইরান এখানে যুদ্ধ করছে কেউ কেউ বলে থাকে, কারণ প্রক্সি ওয়্যার, যেটাকে প্রক্সি যুদ্ধ বলে, কারণ হামাসকে সমর্থন করে, মানে অ্যাকচুয়ালি ইরান সমর্থন করে এবং সৌদির বেশ কিছু দেশরা হামাসকে সমর্থন করছে, এবং ইসরায়েল যার কোলে বসে রয়েছে সেটা হচ্ছে ইউএসএ। মানে ইউএসএ কিন্তু ইসরায়েলকে পুরোপুরি এই যুদ্ধতে অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট করে থাকে ইউএসএ। মানে তুমি ডাইরেক্টলি যুদ্ধটা দেখতে গেলে তোমার ইউএসএর সাথে ইরানের যুদ্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক আছে। এবার এই যুদ্ধতে মানে তোমার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যালেস্টাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখানে প্যালেস্টাইনের একটা গোষ্ঠী বলতে পারো বা হামাস সেই যুদ্ধের মধ্যে ইনভলভ হয়েছিল। তো এখানে কোন শহরে জানতে চাওয়া হয়েছে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটা হয়ে যাবে দোহা, কাতার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বেশ, এখানে একটু রাজধানীগুলো একটু দেখে নাও, মাস্কাট হচ্ছে ওমানের রাজধানী, এটা মাথায় রাখবে। বেশ,
নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সরকার কোন পে কমিশন তোমার নতুন লঞ্চ করেছে, পে কমিশন নিয়ে আসছে। দেখো এরপর সরকারি চাকরির আসল মজাটা চলে আসবে নতুন পে কমিশনটা এলে, কারণ এরপর যারা একটা গ্রুপ ডি যারা স্টাফ হবে তাদের মোটামুটি মাইনে হয়ে যাবে 70 থেকে 80 হাজার টাকার কাছাকাছি মাইনে হয়ে যাবে অষ্টম পে কমিশনটা চলে এলে। তাহলে কোন পে কমিশন নিয়ে আসছে গভর্নমেন্ট? 8 পে কমিশন নিয়ে আসছে, ঠিক আছে, যেখানে পয়সাই পয়সা তোমরা শুধু দেখতে পাবে। আবারও তোমাদেরকে আরেকটা তথ্য, তোমাদেরকে তো মানে সঠিক ইনফরমেশান নিতে হলে অবশ্যই তোমাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অবশ্যই জয়েন করে নিতে হবে। সার্চ করতে হবে অগ্নিবীণা 7 বলে সার্চ করলেই তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। রেলের জন্য আমাদের একটা পেড ব্যাচ আসছে অত্যন্ত কম খরচে, মাত্র 2,000 টাকায় রেলের ব্যাচটা তোমরা নিতে পারবে। সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে। যদি তোমরা আবাসিকে থাকো, যদি তোমরা অনাবাসিকে এবার ডেলি ক্লাস করো, তাহলে সপ্তাহে 3 দিন ক্লাস। সমস্ত প্রশ্ন উত্তর আমরা বাংলায় সমাধান করব। রেলের গ্রুপ ডির জন্য উন্নত স্টাডি মেটেরিয়াল নিজস্ব আমাদের কিছু বই রয়েছে, সেগুলো দেবে ব্যাচে। আমরা একটা ব্যাচে 30 জনের বেশি নেব না। প্রত্যেকটা বিষয়ে তোমার এক্সপার্ট শিক্ষকরাও থাকবেন। তাছাড়াও আমরা এবছর তোমার যারা অগ্নিবীরের জন্য প্রস্তুতি নিচ্ছ সেই রকম বেশ কিছু ছেলেকে আমরা এবছর কিন্তু আমাদের এখানে ফ্রিতে রাখবো। তোমাদেরকে এই ঠিকানায় আসতে হবে, এই ঠিকানায় এসে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে যোগাযোগ করতে হবে। তাহলে কি হতে হবে না, অগ্নিবীরের ছেলেমেয়েদেরকে 1 টাকাও খরচা নেই, সমস্ত বিনা খরচায় আমাদের অগ্নিবীরের জন্য ছেলেমেয়েদেরকে আমরা এবছর রাখবো। যেটা কিছুদিন পরেই অগ্নিবীরের জন্য ভ্যাকেন্সি আসছে, সেই ভ্যাকেন্সির জন্য। বেশ, এছাড়াও আমাদের ডাব্লিউপি, কেপি বা আদার্স যে সমস্ত চাকরির জন্য আবাসিক কোচিংও আমাদের রয়েছে। আমরা কিন্তু আবাসিক কোচিংয়ে তোমরা চাইলে থাকতে পারো। তোমরা যে কোনো জায়গা থেকে বিলং করো, আবাসিকে খুব ইজিলিভাবে তোমরা কিন্তু থাকতে পারবে আমাদের এখানে। বেশ, তাছাড়াও তোমাদেরকে হ্যাঁ যেটা বলছিলাম, এই এসএসসি, জিডি, ডাব্লিউপি এসবের জন্য আমাদের বাংলা এবং হিন্দিতে ক্লাস হয়। বেশ, পরবর্তী কোশ্চেন হচ্ছে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি, আইএনএস ভাগসির উদ্বোধন কোথা থেকে করা হয়েছে। দেখো এটা প্রত্যেকটাই হচ্ছে তোমার আইএনএস, এটা সমস্ত কিছু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, মুম্বাই থেকে উদ্বোধন করেছেন, ঠিক আছে। মুম্বাইয়ের মার্মেগাঁও থেকে উদ্বোধন করা, মাঝগাঁও থেকে উদ্বোধন করা হয়েছে। এবং মনে রাখবে এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে ভারতবর্ষের যে আমাদের বন্দর, নৌ পরিবহন এবং যে নৌপথ মন্ত্রী হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়াল হচ্ছে আমাদের কী বলবো মন্ত্রী, বন্দর মন্ত্রী বা নৌপথের মন্ত্রী, নৌ পরিবহন সংক্রান্ত মন্ত্রী। জোরান মিলানোভিক কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? জোলান মিলানোভিক হয়েছেন ক্রোয়েশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন। ক্রোয়েশিয়ার মানে ইনি পুনর্নির্বাচিত হয়েছেন, আগেও ইনিই ছিলেন। বেশ, তারপর হচ্ছে নওয়াব সালেম কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? নওয়াব সালেম, দেখো নওয়াব সালেম হচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এর আগে উনি তোমার আইসিজের চিফ জাস্টিস ছিলেন, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর যেটা দি হেগ নেদারল্যান্ডে এনার হেড অফিস, সেখানে অবস্থিত ছিলেন। তাছাড়া তুমি পরবর্তী কোশ্চেন এবার দেখে নিই, কোন দেশ হিন্দি ভাষার উপর সার্টিফিকেট কোর্স লঞ্চ করেছে? কোন দেশ হিন্দি ভাষার সার্টিফিকেট কোর্স লঞ্চ করেছে? শ্রীলঙ্কা সঠিক উত্তর হয়ে যাবে, শ্রীলঙ্কা। দেখো হিন্দি যখন এলো, হিন্দি থেকে দুটো পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। 14ই সেপ্টেম্বর কি হচ্ছে? জাতীয় হিন্দি দিবস, ন্যাশনাল হিন্দি ডে। 10ই জানুয়ারি একটু আগেই বললাম বিশ্ব হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস তোমার হচ্ছে 10ই জানুয়ারি। এআই দিয়ে তৈরি ভারতের প্রথম হিন্দি সিঙ্গার ও মডেলের নাম কি? দেখো এআই এত ডেভেলপ করছে, এত উন্নত হচ্ছে যে কোন পর্যায়ে এরপর যে পৌঁছাবে এটা বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এআই সিঙ্গার এবং মডেলের নাম হচ্ছে মায়া, মায়া হয়ে যাবে সঠিক উত্তর। বেশ, তারপর বলছে বিসিসিআই নতুন সচিব কে হয়েছেন? বিসিসিআই নতুন সচিব, দেখো তোমরা প্রত্যেকেই জানো অমিত শাহের ছেলে জয় শাহ, যে কিনা বিসিসিআই সচিব ছিলেন, তো উনি এখন আইসিসিতে গেছেন। তো সেই পোস্টটা ফাঁকা হওয়ার জন্য দেবজিৎ সালকিয়াকে নিযুক্ত করা হয়েছে। তোমার দেবজিৎ সালকিয়াকে বিসিসিআইয়ের নতুন সচিব, যে কার জায়গা নিচ্ছেন? জয় শাহর জন্য জায়গা নিচ্ছেন। বেশ, সোনমার্গ সুড়ঙ্গ ভারতের কোথায় উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী? সোনমার্গ টানেল, যেটাকে আর একটা নাম দিয়েও ডাকা হয় জেড মোর্চ
টানেল, জেড মোর্চ চ্যানেল বলেও ডাকা হয়। তা সোনমার্গ সুড়ঙ্গ উদ্বোধন হয়েছে তোমরা প্রত্যেকেই জানো জম্মু কাশ্মীরে উদ্বোধন করা হয়েছে। বেশ, থরমান সান কী আছে, থারমান শানমুগারত্নম কোন দেশের রাষ্ট্রপতি যিনি 14 থেকে 18 জানুয়ারি ভারত ভ্রমণে এসেছিলেন, ভারতে এসেছিলেন? ইনি হচ্ছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। কোথাকার রাষ্ট্রপতি? সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে ভারত থেকে কে প্রতিনিধিত্ব করেছেন? ডক্টর এস জয়শঙ্কর গেছিলেন ভারত থেকে, যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের জন্য। আমেরিকার রাষ্ট্রপতি মনে রাখবে 4 বছরের জন্য নির্বাচিত হন। আমেরিকার রাষ্ট্রপতি কত বছরের জন্য? 4 বছর। নীতিন গডকরি হচ্ছে সড়ক এবং পরিবহন এবং মহাসড়কের মন্ত্রী। পীযূষ গোয়েল হচ্ছে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী। অমিত শাহ তোমরা প্রত্যেকে জানো স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ। হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 85। হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 85 হচ্ছে ভারতের র্যাঙ্ক। প্রথম হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম র্যাঙ্ক হচ্ছে সিঙ্গাপুর, এবং সবথেকে খারাপ র্যাঙ্ক হচ্ছে আফগানিস্তান। বেশ, তারপর হচ্ছে যে জেনারেল জোসেফ আউন কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? এটা উত্তর হয়ে যাবে লেবানন সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল জোসেফ আউন। পার্থ প্রকল্প এটা কোন রাজ্য নিয়ে এসছে? পার্থ প্রকল্প দেখো তোমার নিয়ে এসছে মধ্যপ্রদেশ, এমপি নিয়ে এসছে পার্থ প্রকল্প, যেটা হচ্ছে মানে পুলিশ এবং সেনাতে অ্যাডমিশন বা ভর্তি নেওয়ার জন্য ট্রেনিং প্রোভাইড করা হবে সেটা। দেখো পাঞ্জাবে রয়েছে রাইট টু ওয়াক, মানে হাঁটার অধিকার। তারপরে ইউপি উত্তরপ্রদেশে রয়েছে তোমার মুখ্যমন্ত্রী সুকন্যা যোজনা। বেশ, আমেরিকার কোন রাজ্যে ভয়ানক আগুন লেগেছে? এখানে আনুমানিক 30,000 একর এলাকাতে। তো এটা হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া। দেখো আমেরিকা যা পাপ করেছে তার পাপের তো কিছু সাজা পেতেই হবে, তো সেটা হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়াতে ভয়ঙ্কর আগুন লেগেছে, ঠিক আছে, যেখানে প্রায় কিছু না হোক 30,000 লোক ইম্প্যাক্ট হয়েছে। বিভিন্ন বাড়িঘর তাদেরকে ছেড়ে দিতে হয়েছে, বিভিন্ন রকমভাবে ইম্প্যাক্ট হয়েছে আমেরিকা এই তোমার আগুন লাগাতে তোমার ইয়েতে। দেখো কিছু আমরা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট দেখে নিই। ফ্রান্সিস বাইরোস হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী। মোহাম্মদ আল বাসার হচ্ছে সিরিয়ার অন্তর্নিহিত প্রধানমন্ত্রী। রিমতালবা জিন ইমানুয়েল উইডাঙ্গো বুরকিনা পাসোর রাষ্ট্রপতি। এগুলো নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। দেখব পরবর্তী প্রশ্ন কি রয়েছে। সাম্প্রতিক কাকে নতুন রাজস্ব সচিব বানানো হয়েছে? রাজস্ব সচিব সেটা হচ্ছে তুহিন কান্ত পান্ডে। রাজস্ব সচিব কি নাম? তুহিন কান্ত পান্ডে। অপশন এ তুহিন কান্ত পান্ডে। বেশ, আরও কিছু ডিসক্রিপশন জেনে নিই। বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব। গোবিন্দ মোহন হোম সেক্রেটারি গৃহ সচিব। তুহিন কান্ত পান্ডে রাজস্ব সচিব। রাজেশ কুমার সিং প্রতিরক্ষা সচিব। অজিত ডোভাল NSA বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে তোমার অজিত ডোভাল। 18তম প্রবাসী ভারতীয় দিবস যেটা 8 থেকে 10ই জানুয়ারির মধ্যে ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? দেখো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভুবনেশ্বর তোমার হয়ে যাবে সঠিক উত্তর প্রবাসী ভারতীয় দিবস। দেখো প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি, যেটা মহাত্মা গান্ধী ভারতে যেদিন সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 9ই জানুয়ারি। কত সালে? 1915 সালে ভারতে এসেছিলেন। সেই দিনটাকে ইয়াদ করার জন্যই প্রবাসী ভারতীয় দিবস, মানে প্রবাসীদের গুরুত্বকে খেয়াল রাখার জন্য প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। কোন দেশে মাউন্ট ইবু আগ্নেয়গিরির আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটেছে? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া। আমাদের সঠিক হয়ে যাবে মাউন্ট ইবু। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি নালকো এর CMD কে হয়েছেন? বিজেন্দ্র প্রতাপ সিং। অপশন সি। বেশ,
তারপর বলছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর হেড কে হয়েছেন? ইসরোর হেড হচ্ছে তোমার নতুন হচ্ছেন তো ভি নারায়ণন, অপশন এ ভি নারায়ণন। ডক্টর কে শিবন আগে ছিলেন। বেশ, ডক্টর ভি বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। কত সালে তৈরি হয়েছে? 1969 হয়েছে বেঙ্গালুরু হেড অফিস। এবং বিক্রম সারাভাই হচ্ছে দের গডফাদার বা ফাদার বা জনক বলা হয় বিক্রম সারাভাইকে। বিক্রম সারাভাই হচ্ছে জনক। বেশ, তারপর হচ্ছে এএফসি এশিয়ান কাপ 2017 কোন দেশ আয়োজন করবে? এএফসি তোমার আয়োজন করবে সৌদি আরব আয়োজন করবে। এএফসি এদের অফিস হচ্ছে তোমার সিঙ্গাপুরে এদের অফিস। কোন দেশ ভারতীয় পারমাণবিক ইউনিটের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? ভারতীয় পারমাণবিক নিষেধাজ্ঞা আর নেই, সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা ভারতীয় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থার ঘোষণা করেছেন কে? দেখো এটা একটু বানান মিস্টেক হচ্ছে, নীতিন গডকরি, ঠিক আছে, এটা বানানটা একটু মিস্টেক আছে। অপশান বি সঠিক উত্তর নীতিন গডকরি। মানে তোমার যদি রাস্তায় যেতে যেতে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তোমাকে কোনো রকম কোনো কাগজপত্র বা কোনো ক্যাশ লাগবে না, তুমি ডিরেক্টলি হসপিটালে অ্যাডমিশন নিতে পারবে, বা তোমাকে কেউ নিয়ে গেলো সেখানে অ্যাডমিশন নিতে পারবে, এবং সেখানে 1.5 লাখ টাকা পর্যন্ত তোমার বা চিকিৎসাজনিত খরচ কিন্তু বহন করবে তোমার ভারত সরকার বহন করবে। বেশ, দেখো নির্মলা সীতারামন হচ্ছে ভারতের ফাইন্যান্স মিনিস্টার, যিনি হচ্ছেন ভারতের সেকেন্ড মহিলা ফাইন্যান্স মিনিস্টার। অশ্বিনী বৈষ্ণব হচ্ছে টেকনোলজি এবং রেলওয়ে মিনিস্টার। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ, কোন ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের ওডিআই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথমবারের জন্য? সেটা হয়ে যাচ্ছে রাজকোট, সঠিক উত্তর হয়ে যাবে রাজকোট। বেশ, জাস্টিন ট্রুডো কোন দেশের প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছেন? সেটা হচ্ছে কানাডার রাজধানী হচ্ছে ওটাবা। জাস্টিন ট্রুডো। বেশ, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এএফআই এর সভাপতি কে নিযুক্ত হয়েছেন? বাহাদুর সাগু। সাম্প্রতিক কোন রাজ্যে জল্লিকাট্টু আয়োজন করা হয়েছে? দেখো জল্লিকাট্টু আয়োজন করা হয়েছে তোমার, সেটা হচ্ছে তামিলনাড়ুতে জল্লিকাট্টু আয়োজন করেছে। একটা ষাঁড়কে ছেড়ে দেওয়া হয় এবং সেই ষাঁড়কে বাকিরা মিলে কাবু করতে হবে বা ধরতে হবে, বা তাদেরকে মানে করতে হবে। খুব ডেঞ্জারাস একটা খেলা হচ্ছে জল্লিকাট্টু। রিসেন্টলি সুপ্রিম কোর্ট জল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল, সেটা আবার তুলেও নিয়েছে সুপ্রিম কোর্ট। বেশ, তোমরা একটু বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালগুলো একটু কমেন্ট সেকশনে তোমরা পারলে লিখে যাবে। যেমন কেরালা কী রয়েছে, কর্ণাটক কী রয়েছে, অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যালগুলো একটু তোমরা কমেন্ট সেকশনে লিখে যাও। আমাদের অফলাইনে এবং যে ব্যাচ চলছে সেটা হচ্ছে এসএসসি জিডি ডাব্লিউপি কেপির জন্য, তোমরা অবশ্যই অফলাইন ব্যাচে জয়েন করে যাও। এখানে আমাদের ফিজিক্যাল রিটেন কোচিং সমস্ত কিছু করানো হয়, ফিজিক্যালটাও ব্যবস্থা সম্পূর্ণ কিছু করানো হয়। এসএসসি জিডি তোমার ডাব্লিউপি কেপি এবং অগ্নিবীরের জন্য ফিজিক্যাল আমাদের কিন্তু রয়েছে। রিটেন এক্সামিনেশন, এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত আছে, এবং থাকা খাওয়া সমস্ত কিছুই আমরা মাত্র 3,000 টাকায় কমপ্লিট করে দিই। বেশ, তারপর হচ্ছে ব্রিক্সে কোন দেশ রিসেন্টলি জয়েন করেছে? ব্রিক্সে জয়েন হয়েছে তোমার ইন্দোনেশিয়া ব্রিক্সে জয়েন করেছে। ব্রিক্সের পুরো নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা, ব্রিক্স। বেশ, তারপরে কোশ্চেন দেখে নিই। সাইবার অ্যাটাক হওয়ার নিরিখে ভারতের র্যাঙ্ক কত? দেখো সাইবার অ্যাটাক হওয়ার নিরিখে ভারতের র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড, এবং সবথেকে প্রথমে আছে ইউএসএ সাইবার অ্যাটাকে, এবং সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, থার্ড হচ্ছে ইসরায়েল। বেশ, কোশ্চেন নাম্বার 60 তারপর বলছে 38তম জাতীয় গেমসে মশালের নাম কি দেওয়া হয়েছে? 38তম ন্যাশনাল গেমসের নাম দেওয়া হয়েছে তেজস্বিনী নাম দেওয়া হয়েছে। বেশ, 38তম জাতীয় গেমস আয়োজন করবে উত্তরাখণ্ড, এবং ম্যাসকট হলো মলি। এর আগের বছর যে জাতীয় গেমস হয়েছিল সেটা কিন্তু গোয়াতে আয়োজন করা হয়েছিল। বেশ,
ভারতের প্রথম জৈবিক মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে শুরু হয়েছে? দেখো, যখনই তোমরা জৈবিক পাবে, অর্গানিকের পাবে, তোমরা একটাই অপশন চলে যাবে, সেটা হচ্ছে সিকিম। এর আগে আমরা দেখেছিলাম ফুললি অর্গানিক স্টেট হয়েছিল সিকিম, যেখানে সমস্ত কিছু মানে জৈব পদ্ধতিতে চাষ করা হয়, কোনো রকম কীটনাশকের ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে তোমার সিকিম, মনে রাখবে। বেশ, তারপরের কোশ্চেন আমরা দেখব 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2025-এর ড্রামা বিভাগে কে পেয়েছে? সেটা হচ্ছে দি ব্রুড লিস্ট। ব্রুড লিস্ট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ব্রুড লিস্ট। দেখো, বেস্ট ফিল্ম হচ্ছে দি ব্রুড লিস্ট, বেস্ট ফিল্ম হয়েছে দি ব্রুড লিস্ট। আর কি রয়েছে? সেরা অভিনেতা এড্রিয়ান ব্রোডি, এবং বেস্ট টেলিভিশন সিরিজ ড্রামাস হচ্ছে স্লোগান। কোন পুরুষ ফুটবল তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড জিতেছেন? সেটা হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি আর্জেন্টিনা থেকে বিলং করেন। 2018 সালের যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেখানে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এবং রানার আপ হয়েছিল ফ্রান্স। তোমরা প্রত্যেকেই আশা করছি খেলা দেখেছো। সাম্প্রতিক কোন দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে? দেখো, সাম্প্রতিক দেখো, প্রথমত ভারতে জেনে রাখো 3 ধরনের এমার্জেন্সি হয়। তা একটা হচ্ছে রাজ্য সংক্রান্ত এমার্জেন্সি, আর একটা হচ্ছে জাতীয় এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি বলছে, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ভারতে সব থেকে বেশি এমার্জেন্সি এমার্জেন্সি লেগেছে, সেটা হচ্ছে পাঞ্জাবে। আর ভারতবর্ষে এখন পর্যন্ত 3বার জাতীয় এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি লেগেছে, এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি একবারও লাগেনি। বেশ, তাহলে এটার উত্তর হয়ে যাবে ইকুয়াডোর। ইকুয়াডোর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইকুয়াডোর হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ একটি, যেটা আমি তোমাদেরকে লোকেশনে ম্যাপে দেখিয়ে দিই। এই দেখো, ইকুয়াডোর দক্ষিণ আমেরিকার একটি দেশ, সেটা হচ্ছে ইকুয়াডোর। এখানে তুমি দেখতে পাবে ব্রাজিলকে দেখতে পাচ্ছ, এই যে ব্রাজিলের লোকেশন এটা, ব্রাজিল, আর আশপাশের সমস্ত দেখতে পাচ্ছ। আর তোমরা দেখো যে অনেকেই বলে তোমার ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের লোকেশন তোমার মোটামুটি দেখো, এই ছোট ছোট দ্বীপগুলোতে ওয়েস্ট ইন্ডিজের লোকেশন। এই যে যে এখানে ছোট ছোট দ্বীপগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে এই দ্বীপগুলো হচ্ছে 16টা এরকম দেশ আছে, যেখানে 16টা ছোট ছোট দেশ মিলিয়ে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ বলে কোনো অ্যাকচুয়ালি কিন্তু কোনো দেশ নেই, ঠিক আছে? এটা মাথায় রাখবে। বেশ, এবং ইকুয়াডর হচ্ছে দক্ষিণ আমেরিকার একটু দেশ বললাম। রাজধানী হচ্ছে কুইতো, রাজধানী কুইতো, এবং রাষ্ট্রপতির নাম হচ্ছে ড্যানিয়েল নবোয়া, ড্যানিয়েল নবোয়া। শহীদ মাধো সিং হাত খরচা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? শহীদ মাধো সিং হাত খরচা যোজনা চালু করেছে উড়িষ্যার গভর্নমেন্ট। খুবই ভালো একটা স্কিম। দেখো, এই যোজনার অধীনে উড়িষ্যা গভর্নমেন্ট কী করবে, যে সমস্ত আদিবাসী ছাত্রছাত্রী রয়েছে যারা নবম থেকে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে, তাদের হাত খরচের জন্য 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে তাদেরকে। 15তম এরো ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? একটাই জায়গা, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে। বেশ, ডক্টর রাজগোপালা চিদাম্বরম, ইনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন। ইনি কি ছিলেন? ইনি ছিলেন বিজ্ঞানী, একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, ভারতীয় সায়েন্টিস্টদের উপদেষ্টা ছিলেন। বর্ডার গাভাস্কার ট্রফি কে জিতেছে? বর্ডার গাভাস্কার ট্রফি তোমরা প্রত্যেকে খেলা দেখেছ, একদম পিটিয়ে পিটিয়ে লাল করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে, 3-1 ভারতকে জিতেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে। সাম্প্রতিক কোন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছেন, যিনি কোন দেশের? নাম হচ্ছেন জিমি কার্টার। জিমি কার্টার প্রয়াত হয়েছেন, ইনি হচ্ছেন ইউএসএর রাষ্ট্রপতি, ইউএসএ আমেরিকার রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের সব থেকে ধনী মুখ্যমন্ত্রীর নাম কি, যেটা প্রকাশ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম। এই সংস্থা কি করে? পলিটিক্যাল পার্টিদের মধ্যে, পলিটিক্যাল সংস্থার মধ্যে রিফর্ম আনার চেষ্টা করে, করাপশন কমানোর চেষ্টা করে, সেইটা কাজ করে। সবথেকে ভারতবর্ষের ধনী মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু, এবং সবথেকে গরিব মুখ্যমন্ত্রী নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সন্তোষ ট্রফি 2024-25 কোন রাজ্য জিতেছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ। কাকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে?
দেখো, মনু ভাকার, ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, উপরের সবগুলি সবাইকে এই চারজনকেই তোমার দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। বিশ্বের দ্রুততম ট্রেন CR450 কোন দেশে উদ্বোধন করা হলো? দেখো, বিশ্বের মনে রাখবে যে দ্রুততম ট্রেনগুলো রয়েছে না, প্রথম 10টার মধ্যে তুমি যদি দেখতে যাও সেখানে তো ভারতের কোনো স্থানই নেই, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর পর্যন্ত স্থান দখল করেছে চায়না। 4 নম্বরে হচ্ছে জাপান, 5, 6 তোমার সবই, তারপরে আবার 5, 6 আবার চায়না। মানে বিশ্বের মানে 6টা পরপর ট্রেন চায়নার দখলে, বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে। এবং যেখানে আমাদের ভারতবর্ষের এই ট্রেনটার স্পিড হচ্ছে দ্রুততম, প্রায় ঘন্টায় 450 কিলোমিটারের বেশি স্পিড থাকবে, 1 ঘন্টায় এতটা কিলোমিটার সফর করবে। যেখানে ভারতের বন্দে ভারতের স্পিড তোমার গড়ে হচ্ছে মানে দ্রুততম স্পিড হচ্ছে 160 এবং গড়ে স্পিড হচ্ছে 65 কিলোমিটার, সেখানে কোথায় 450? তাহলে উত্তর কী হয়ে যাবে? চায়না আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বেশ, হিউম্যান মেটা নিউমো যে ভাইরাস, সেটা কোন দেশ ছড়িয়েছে? দেখো, ভাইরাস ছড়ানোর জন্য একটাই নাম যথেষ্ট, সেটা হচ্ছে চায়না। চায়না ভাইরাস ছড়ানোর জন্য সেরা। বেশ, স্ট্যাম্পড কোন ভারতীয় ক্রিকেটের আত্মজীবনী? স্ট্যাম্পড, এটা যেন সৈয়দ কিরমানি যখন 83 সালের যে আমাদের ওয়ার্ল্ড কাপ হয় সেই টিমে ছিলেন সৈয়দ কিরমানি। বেশ, তারপর হচ্ছে 11তম যে সিজনে প্রো কবাডি লিগ হয়েছে, কোন দল জিতেছে? সেটা হচ্ছে হরিয়ানা স্টিলার্স, অপশান ডি, হরিয়ানা স্টিলার্স। ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ যোজনা কোন কেন্দ্রীয় সরকার কখন সরকার লঞ্চ করেছে? তারিখটা জানতে চাওয়া হচ্ছে। অপশান সি, 1 জানুয়ারি 2025 সালে। 18তম সেনা মহড়া সূর্যকিরণ কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হবে? দেখো, সূর্যকিরণ মহড়া অনুষ্ঠিত হয় ভারত এবং নেপালের মধ্যে অনুষ্ঠিত হয় সূর্যকিরণ। বেশ, সাম্প্রতিক ওসামু সুজুকি, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, ওসামু সুজুকি হচ্ছেন একজন উদ্যোক্তা এবং ইনাকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে মরণোত্তর ভারতের তরফ থেকে। 73তম সিনিয়র পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়ন 2024 কে হয়েছে? সেটা হচ্ছে কেরালা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। বেশ, দেশের প্রথম কোথায় সামুদ্রিক কাঁচের ব্রিজ উদ্বোধন করা হয়েছে? সামুদ্রিক কাঁচের ব্রিজ উদ্বোধন হয়েছে কন্যাকুমারীতে উদ্বোধন করা হয়েছে। কোথায়? কন্যাকুমারীতে। কোন দেশ ভারতীয় সেবিকা নামিসা প্রিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে? ইয়েমেন। ইনিও খুনের একজন আসামি, একজন মৃত্যুর আসামি, কিন্তু ভারতীয় সরকার কূটনীতিকভাবে এখন এই মৃত্যুদণ্ডকে রদ করতে পেরেছে, তবে এখন কতদূর কি এগোবে বলা মুশকিল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি, যেটা UIDAI, যেটা আধারের জন্য প্রয়োজন হয়, এর CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? একটু আগেই তোমাদের বলছিলাম ভুবনেশ কুমার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কেন্দ্রীয় সরকার কত বছরের জন্য বৃদ্ধি করে দিয়েছেন? 1 বছরের জন্য বৃদ্ধি করে দিয়েছেন। চেংডু J36 কোন দেশ তৈরি করেছে? নাম শুনেই উত্তর দিতে পারবে, সেটা হচ্ছে অপশন বি, চায়না। তামু লোসার উৎসব কোথায় পালন করা হয়? তামু লোসার উৎসব তিব্বতে পালন করা হয়। কোথায় পালন করা হয়? তিব্বতে পালন করা হয়। কোন দেশ বোরখা পরাতে নিষেধাজ্ঞা লাগিয়েছে 2025 সাল থেকে? জানুয়ারি মাসে 1 জানুয়ারি 2025 থেকে সেটা হয়ে যাচ্ছে সুইজারল্যান্ড। দেখো, ইউরোপের দেশগুলো সাধারণত ওদের প্র্যাকটিসটা একটু আলাদা। ওরা ইউরোপে, তুমি ফ্রান্সে যাও, তুমি ইটালিতে যাও, এরা কসমেটিক্স যে প্রোডাক্ট রয়েছে না, সেই প্রোডাক্টের উপরে এদের বিজনেসের অনেকটা অ্যাক্টিভিটি থাকে, অনেকটা গোটা বিশ্বের এরা যে কসমেটিক্স প্রোডাক্টস আমাদের মেয়েরা যে ইউজ করে থাকে, সেই প্রোডাক্টগুলো এই ফ্রান্স, তারপর তোমার সুইজারল্যান্ড, এই সব দেশেই মেনলি বানানো হয়। তাহলে তুমি যদি বোরখা পরে নাও, তাহলে তোমার প্রোডাক্ট তোমার ফ্রেন লাভলি ক্রিমকে ইউজ করবে, যার জন্য এদের বোরখাকে ব্যান্ড করা। বেশ, কোন দেশ ট্যুরিস্ট ট্যাক্স বা পর্যটন ট্যাক্স লাগু করেছে? উত্তর হয়ে যাবে রাশিয়া, সঠিক উত্তর হয়ে যাবে। পূজারী গ্রন্থ সম্মান যোজনা কোথায় থেকে শুরু হয়েছে?
পূজারী গ্রন্থ সম্মান হয়ে যাবে তোমার দিল্লি থেকে শুরু হবে। কোথা থেকে? দিল্লি থেকে শুরু হবে। দিল্লি গভর্নমেন্ট দেবে। দিল্লি গভর্নমেন্ট কী করবে? যে সমস্ত মন্দিরের পূজারী রয়েছে বা গ্রন্থ সাহেব যারা রয়েছেন, গ্রন্থ বা গুরুদুয়ারেতে যারা পুরোহিত রয়েছেন, তাদেরকে মাসে মাত্র 18,000 টাকা করে দেওয়া হবে তাদেরকে। ঠিক আছে? এটা কে নিয়ে এসছে? দিল্লি সরকার নিয়ে এসছে। 18তম হস্তি ট্যুরিজম উৎসব কোথায় পালন করা হলো? সেটা হয়ে যাবে নেপালের চিত্তবনে পালন করা হলো। বেশ। ভাবথারাফ নামক জেলা কোন রাজ্যে নতুন তৈরি করা হয়েছে? এটা হচ্ছে 24তম জেলা, গুজরাটের 24তম জেলা। বেশ। পাকিস্তান কোন দেশের সহযোগিতায় তাদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে? জানো পাকিস্তান কার কোলে বসে থাকে? সেটা হচ্ছে চায়নার কোলে বসে থাকে। চায়না আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ দিবস এর আগে আলোচনা করলাম, আরেকবার রিভিশন করে নিই আমরা। 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে, পরিবার দিবস। 4 জানুয়ারি হচ্ছে ব্রেইল দিবস, মানে যে সমস্ত বাচ্চারা আর কি অন্ধ আছে, দেখতে পায় না, তাদেরকে ব্রেইল সিস্টেমের মাধ্যমে পড়ানো হয়। 6 জানুয়ারি হচ্ছে বিশ্ব যুদ্ধ অনাথ দিবস। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23 জানুয়ারি পরাক্রম দিবস বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। 25 জানুয়ারি ভোটার দিবস, জাতীয় পর্যটন দিবস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আন্তর্জাতিক কাস্টমস ডে। 27 জানুয়ারি আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস এবং 30 জানুয়ারি শহীদ দিবস, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসও পালন করা হয়ে থাকে।